নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সোমার গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত। আজকে আমার গল্পের বিষয় লেখক ঈশানচন্দ্র ঘোষের ব্যাঘ্র জাতক। এই গল্পটি মূলত নীতিবাচক। এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন গল্পের জন্য বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। বৌদ্ধরা বিশ্বাস করেন লুম্বিনী উদ্যানে রাজা শুদ্ধোধন ও রানী মহামায়ার পুত্র রূপে জন্ম নেবার আগেও গৌতম বুদ্ধ নানা রূপে বহুবার জন্মগ্রহণ করেছিলেন। তখন তার নাম ছিল বোধিসত্ত্ব। এই বোধিসত্ত্বকে নিয়ে 550টিরও বেশি গল্প আছে। এই গল্পগুলিকে বলে জাতকের গল্প বা জাতক কাহিনী। বুদ্ধদেব নিজেই তার শিষ্যদের এই গল্পগুলি বলেছিলেন। এরকমই একটি গল্প এখন পড়ব। পুরাকালে এক সময় বারাণসীর রাজা ছিলেন ব্রহ্মদত্ত। তখন বোধিসত্ত্ব কোনো এক বনে বৃক্ষ দেবতা হয়ে জন্মেছিলেন। তার বনের সীমানার কাছেই অন্য এক বনে ছিলেন আর এক বৃক্ষ দেবতা। ওই বনে ছিল একটা বাঘ এবং একটা সিংহ। তাদের ভয়ে ওই বনে কেউ যেত না, গাছ কাটত না, এমনকি সেদিকে ফিরেও তাকাতে সাহস করত না। বাঘ আর সিংহ বনে যত রকমের হরিণ পেত মেরে খেত, আর সবটা মাংস খেতে না পেরে খানিকটা জঙ্গলে ফেলে চলে যেত। ফলে সেই পচা মাংসের দুর্গন্ধে সমস্ত বন দুর্গন্ধময় হয়ে থাকত। বোধিসত্ত্বের পাশের বনের বৃক্ষদেবতা তেমন বুদ্ধিমান ছিলেন না। সবকিছু বিচার করে তিনি ভাবতেও পারতেন না। তিনি একদিন বোধিসত্ত্বকে বললেন, মশাই, এই বনে বাঘ আর সিংহের ঝামেলায় তো আর পারা যায় না। চারিদিকে পচা মাংসের গন্ধে এমন অবস্থা যে টেকা দেয়। আমি বরং এদের বন থেকে তাড়াবার ব্যবস্থা করি। ওই বৃক্ষদেবতার কথা শুনে বোধিসত্ত্ব বললেন, শোনো, তোমার এইরকম ভাবাটা ঠিক নয়। আসলে এই বাঘ ও সিংহ আছে বলেই আমাদের বনে মানুষের হাত পড়ে না। বাঘ সিংহের ভয়ে তারা এখানে আসতে সাহস করে না। যদি ওরা চলে যায় তাহলে মানুষেরা আর ওদের ডাক শুনতে না পেয়ে দলে দলে এই বনে আসবে। গাছ কেটে কেটে এই জঙ্গল সাফ করে ফেলবে, সমস্ত জমিতে চাষবাস করবে। বনভূমি বলে আর কিছুই থাকবে না। তাই বাঘ সিংহকে বন থেকে তাড়াবার কথা ভেবো না। কিন্তু বৃক্ষদেবতাটি বোধিসত্ত্বের উপদেশ কানে নিলেন না। তিনি একদিন এক ভয়ঙ্কর মূর্তি ধরে বাঘ সিংহকে খুব ভয় দেখালেন। তার ওই বিকট মূর্তি দেখে বাঘ সিংহ বেজায় ভয় পেয়ে পালিয়ে গেল সেই জঙ্গল ছেড়ে। এদিকে মানুষজন সেই জঙ্গলের কাছ দিয়ে যাবার সময় আর বাঘ সিংহের ডাক শুনতে পায় না, তাদের পায়ের ছাপও দেখতে পায় না। কয়েকদিন পর তারা বুঝতে পারল যে ওখানে আর বাঘ সিংহ নেই। ফলে লোকেরা দা কুড়ুল নিয়ে চলে এলো, বনের একটা অংশ কেটে ফেলল। এটা দেখেই বৃক্ষ দেবতার টনক নড়ল। তিনি বুঝলেন যে বোধিসত্ত্ব ঠিকই বলেছিলেন, বন তো আর থাকবে না। তিনি ছুটলেন বোধিসত্ত্বের কাছে, বললেন, সৌম্য, আমি তোমার কথা মতো কাজ করিনি। ভয় দেখিয়ে বাঘ সিংহকে তাড়িয়ে দিয়েছি। এখন তারা চলে গেছে জানতে পেরে মানুষ বন কাটতে আরম্ভ করেছে। সৌম্য,
তুমি বলে দাও এখন আমি কি করব? বোধিসত্ত্ব বললেন, সেই বাঘ আর সিংহ অমুক বনে গেছে, তুমি এখন সেই বনে যাও, তাদের ডেকে নিয়ে এসো। বোধিসত্ত্বের কথা মতো বৃক্ষ দেবতা সেই বনে গেলেন। বাঘ সিংহকে ফিরে আসার জন্য করজোড়ে অনুনয় করতে থাকলেন। এসো ব্যাঘ্র, চলো ফিরি পুনঃ মহাবনে, ব্যাঘ্রহীন বনে বলো থাকিব কেমনে, ব্যাঘ্রহীন বনে বৃক্ষ থাকিবে না আর, তোমাদের সেই বন হবে ছারখার। ভাই বাঘ, বনে ফিরে চলো দয়া করে, তোমরা না থাকলে এই বন আর থাকবে না, লোকেরা বন কেটে উজাড় করে দেবে। বাঘ সিংহ তো সে কথা শুনলই না, উল্টে বৃক্ষ দেবতাকে বলল, তুমি দূর হও, আমরা আর সেখানে যাচ্ছি না। কাজেই বৃক্ষ দেবতা একাই বনে ফিরে এলেন। এদিকে লোকেরাও কয়েকদিনের মধ্যেই সমস্ত বন কেটে চাষবাস শুরু করে দিল। তাই বন্ধুরা, এই গল্পের মারফতে আমরা বুঝি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। তাহলে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।